এই যে আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছেলে তারেক রহমান আসবে, ওনার জন্য আপনাদের ভালোবাসা আছে না নাই? আপনাদের এলাকার সন্তান। তো এরকম বাবার কারণে অনেক সময় সন্তানকে মানুষ মহাব্বত করে, শুধু বাবার কারণে। কথা বোঝেন না? রাগ করতেছেন? উনি 11 তারিখে বগুড়া আসবে, জনাব তারেক রহমান এসে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবে, ওখানে যা দোয়া করবেন। আমি গত 2 দিন আগে ওখানে দিনের বেলায় মাহফিল করলাম, তো ওখানে শুনে আসলাম যে তারেক রহমান আসতেছে। বগুড়াই আসার আগে ওই জায়গায় খবর পাইলাম যে তারেক রহমান খুব তাড়াতাড়ি এখানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার জন্য আসবেন। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার জন্য বাংলাদেশের বড় বড় দলের আলেম ওলামা সহ বিভিন্ন দলের লোকজন এখনো যায়, ছেলেটার জন্য দোয়া করে। কারণ এ আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। কথা বলে ঠিক না? কিভাবে বুক পেতে ধরেছিলেন শহীদ আবু সাইদ, মনে আছে? বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, 4টা গুলি খেয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই স্বৈরাচার জালেমেরা একটু ভাবে না, শিশু থেকে বৃদ্ধ কাউকে ছাড় দেয়নি। কথা বলে ঠিক না? আজও 30,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে ভর্তি। কি দেশ, কি সমাজ ছিল! কথা কয় না? রাগ করতেছেন? মন খারাপ করছেন আপনারা? আমার ভাইয়েরা, এই লোকমানে হাকিম মাঠে ময়দানে শুধু ওয়াজ নসিহত করতেন না, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে তাদের সামনে ওয়াজ করতেছেন। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন সেই কথা আল্লাহ তাআলা কি সুন্দর করে জানিয়ে দিলেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমার আল্লাহ বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে শুধু মাঠে ময়দানে ওয়াজ করলে হবে না, নিজের ঘরে ওয়াজ করার দরকার আছে না নাই? এইবার আল্লাহর প্রিয় গোলাম লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে সুন্দর করে ডাকা লাগবে, আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ। আর আমরা ডাক দেই বল্টু, এদিকে শোন, আছে না নাই? বলেন তো বাজান, সন্তানের নাম যে বল্টু রাখলেন, এরা কি জীবনে কিছু করতে পারবে? কোনদিন কি শুনছেন? আজকের মাহফিলে আপনাদের সামনে ওয়াজ করবেন প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। শুনছেন? কথা বলা লাগবে, ভাই শুনছেন? এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? বাবা হিসাবে জানেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? জানেন? কথা কয় না? জানেন না? তাহলে বলেন জানি না। বলেন না জানেন? জানেন না? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? কষ্ট হচ্ছে আপনাদের? 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফিটা তুলে ফেসবুকে পোস্ট করা। কথা বলেন না কেন? যেই বাপ সেলফি তুলে ফেসবুকে লেখে বাবা হইলাম, ওর চাচা থাকলে কয় চাচু হইলাম, মামা থাকলে কয় মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, কোন মতে বাচ্চা খালি একটু উপরে একটু হালকা টালকা পরিষ্কার কইরা ওই অবস্থায় বাচ্চার একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? তাহলে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে ছবি ছাড়া, এটা হলো প্রথম কাজ, করলেই কবুল হজের সব, নাকি কম? এ কথা বলেন না কেন? আহা মুসলমান, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে 1 নাম্বার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক। আর এরা সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় এ আজান না দেওয়া হয়নি। কথা কম, আজান নয়। 2 নাম্বার হলো তাহনিক করা।
কোন আলেম ওলামার কাছে নিয়ে যায় অথবা এলাকার ভালো মুরব্বীদের কাছে নিয়ে যায়, মিষ্টি দ্রব্য কিছু সে খেয়ে আপনার এই বাচ্চার জিহ্বার ভিতরে অথবা তালুর ভিতরে হালকা করে লাগায় দিবে। এর নাম হলো তাহনিক করা। জোরে বলেন কি করা? 3 নাম্বার হলো সপ্তম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম কি রাখবেন? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, ফায়ার, কথা বলে না কেন, টিলু, বেলু, লিলু, হ্যাঁ, পিঙ্কি, জুমকি, চুইটি, আছে না নাই? হাইরে নামের সাইজ, জনি, সনি, রনি, কি নাম রে ভাই, আছে না নাই? কি অবস্থা! আমাদেরকে অনেকে বলে, হুজুর আমার ছেলে হয়েছে, একটা সুন্দর নাম বলেন। আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, তখন বলতেছে হুজুর আমার দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো চলে না, আপডেট কিছু বলেন। তখন তো আর আমরা আপডেট খুঁজে পাই না, ভাই কি আমরা বলি ভাই নবীদের নাম রাখেন, সাহাবা ইকরামদের নাম রাখেন, হ্যাঁ, আবু বকর রাখেন, ওমর, ওসমান, আলী রাখেন। এগুলো পছন্দ করে না, ওরা নাম খুঁজে না পায়, নাম রাখে মোটু, পাতলু। 1 গ্রাম মশাসা ঢাকাই গেছে, ভাতিজাকে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে একটু ডাক দাও। এইবার ডাক দিছে, ব্রাশ ফায়ার। গ্রাম মশাসা মারছে দৌড়, কয় বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি তো। কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি নামের ডিজাইন! নাম রাখছে ওয়ামি। এ কথা কর না কেন, ওয়ামি, বনি, হ্যাঁ, এরকম নাম আছে না নাই? হাইরে নামের সাইজ। দিলি, দিলি নাম কি রাখছে? দিলি। হাই 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 হাই, নামের সাইজ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। একটু জোরে কর না আমিন। বাচ্চা কাচ্চার সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, নামের অর্থটা যেন সুন্দর হয়। আগেকার মুরব্বীদের দেখেন না কি সুন্দর, বাপের নাম ইব্রাহিম, ছেলের নাম ইসমাইল, আছে না নাই? কি সুন্দর নাম, ইসহাক, ইব্রাহিম। এই যে মুরব্বী যারা আছে জিজ্ঞাসা করলে দেখেন প্রত্যেকটা মুরব্বীর নাম ভালো, কিন্তু এখনকার যুবকদেরকে জিজ্ঞাসা করেন, নামের স্টাইল শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। বাচ্চার একটা সুন্দর ইসলামিক নাম রাখার দরকার আছে না নাই? বলবো। এরপরে সন্তানের 4 নাম্বার হক, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে, আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। আর সন্তান কথাই বলা শিখিনি, বলে বাবা এ, বলো বি, এরপরে বলো সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও 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 করে, কথা কর না কে। সন্তান কথাই বলা শিখিনি, বলতেছে ওই যে তোমার আব্বু যায় টাটা দাও, টাটা টাটা, বাই বাই, নাই নাই, খাই খাই। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা, কথা কন ঠিক কিনা? মুসলমান এগুলো শিখায়। বাবাকে বিদায় দিচ্ছে, সন্তানকে বলো বাবা বলো ফি আমানিল্লাহ, কথা বলেন, আল্লাহ হাফেজ বলে বিদায় দেন, ফি আমানিল্লাহ বলে বিদায় দেন। বাড়িতে বাবা প্রবেশ করবে, হাই না, বলেন আসসালামু আলাইকুম, কথা বলেন। আমরা মুসলমান, এটা ভুলে গেলে হবে না। আপনার ভাব সব দেখে মনে হয় আমেরিকার জন্ম আপনার, না? কি ইংরেজির স্টাইল! আল্লাহ হেদায়েত দান করেন। আরো আসতে কোন আমিন। ঠান্ডা লাগছে, আমিনও কো ঠান্ডা লাগছে। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের। এই 12টা হক বলতে গেলে ওদিকে আবার লম্বা হবে, এত বলার সুযোগ নেই। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বোনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আপনি আপনার সন্তানকে আদর করে ডাক দেবেন, হে আমার আব্বাজান, হে আমার কলিজার টুকরা, হে আমার হৃদয়ের স্পন্দন, আমার আব্বু কোথায়? সন্তানকে আদর করে ডাক দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। একটা ছেলে ডেকে বলে, আমার এতে ওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমার টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। বলেন তো, হাজিরি বেটা সবাই কি হাজি হয়? আলেমের বেটা সবাই কি আলেম হয়?
কথা বলা লাগবে। ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, অনেক সময় ডাক্তারের বেটাও ডাকাত হয়, আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, আবার অনেক সময় পাজির বেটা হাজি হয়, জালেমের বেটাও আলেম হয়, ডাকাতের বেটাও ডাক্তার হয়। কথা কোন ঠিক কিনা? এইবার ডেকে বলে আমার টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব, আমার দিয়ে ইমামতি নসিহত হবে। ছেলে যখন না সরবান্দা লোকমানে হাকিম ছেলেরে বলতেছে, বাবা শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, এই পর্যন্ত যাইতে গেলে তোমার কষ্ট হবে, তোমার জীবন যাওয়ারও সম্ভাবনা আছে, আমি বাবা হয়ে কেমনে ছেলেটারে বিপদে ফেলে। তখন ছেলে বলতেছে, আব্বা আপনি শুধু রাস্তার লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, কোন পথে যাইতে হবে আমারে শুধু বইলা দেন, যত কষ্টই হোক আমি যাব। তখন লোকমানে হাকিম বলতেছে, আমার ছেলে শোনো, তাহলে বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝেন আমার ভাইয়েরা, লোকমানে হাকিমের ছেলে যখন বিদায় নিল, আগে থেকেই বলে দিল, বাবা তুমি মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বা, দেখবে একটা জঙ্গল দেখা যায়, সেখান থেকে ঝর্ণার পানি পড়তেছে, প্রয়োজন মোতাবেক পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নিবা, সামনে যা পিছনে তাকায় দেখবা জঙ্গল আর দেখা যায় না, ভয় পাইবা না। এই কথাগুলো কিছু কথা অগ্রিম লোকমানে হাকিম বলে দিল। ছেলে এইবার রওনা করলো, বাবা যা যা বলেছে মিলে গেল। এইবার তাকা দেখেন বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। কিন্তু গাছের উপরে একটা মুরব্বি বসে আছে, ডেকে বলে বাবা এইদিকে আসো, বলে না, বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হবে, বলে ভয়ের কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই, চলতি পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই করবা, বলে হ্যাঁ বলেছে, ভয়ের কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো, গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। এইবার বাজান গো আমার, এই সাপের সবল মুরব্বি তাকায় দেখে, আরে একটা বিষাক্ত সাপ ছেলেটা কামড় দিল, এখন আর কি করা যায়? সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, এর ফাঁকে মুরব্বি আর একটা কাজ করেছেন, ওই সাপটাকে ধরে 2টা টুকরো করেছেন ধারালো অস্ত্র দিয়া, পিছনের টুকরো ফেলাইয়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিছে। ঘুম থেকে যখন জেগে উঠেছে, ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমারে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। নামাজ শেষে যখন রওনা করবে, মুরব্বি ডেকে বলে বাবা কই যাবা? ভাই যে জনবসতি এলাকায় যেতে হবে, ওই এলাকায় কি আমার বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখায় দিবে। মুরব্বি ডেকে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন পরিচয় দিলেন আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ খাইতে ডাক দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, আরাম আয়েশের আদর আপ্যায়নের কোনো অভাব নাই, কারণ লোকমানে হাকিমের ছেলে বুইলা সবাই তারে ভালোবাসা দিতে লাগলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এই নামুইটা আসে, আপনারা কি করবেন? একটু ভালোবাসা দেবেন না? কথা বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের ছেলে যদি আসে ভালোবাসা দেবেন না? আর দেবেন কিনা বলেন? মামুনুল হক সাহেবের ছেলে আসলে ভালোবাসা দেবেন কিনা? কেন দেবেন? বাপের কারণে। কথা কি বোঝা যায়? বাপের পরিচয়ের কারণে ছেলেটাকে আপনারা মহব্বত করবেন, ভালোবাসা দেবেন। রাগ করতেছেন আমার ভাইয়েরা? ওই যে আপনাদের এমপি মহোদয় বললো না যে উনি অহংকার করে বলতো বাপের বেটা হয়ে থাকলে আয় দেশে আয়, মায়ের সেবা কর। যে দাওয়াত দিল সেই ভাগে গেল, আর যারা দাওয়াত দিল সে গ্রহণ করে আসলে। কথা কথা
জনাব তারেক রহমান বাংলাদেশে ঠিকই আসলো, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর থাকতে পারলো? অহংকার, অহংকার, বড় অহংকার করে বলে আমাদেরকে পতন ঘটাবে এমন শক্তি বাংলাদেশে জন্মেনি। তা আসলেই তাই, যা ফয়সালা আসমান থেকে হয়েছে। কথা কন ঠিক না? রাগ করতেছেন আপনারা? অহংকারের পতন আসে না? বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে দূর করে বের করে দিয়েছে। উনি চোখের পানি ছেড়ে দিয়া সেদিন 9 মিনিট কাটছে। কয় মিনিট? 9 মিনিট কান্না করে বলেছেন আমি বিচার কার কাছে দেব? বিচার আল্লাহর কাছে দিলাম, একদিন আল্লাহই বিচার করবে। কাঁদতে কাঁদতে তারে করেছিলেন ঘর ছাড়া, আর পরিস্থিতির কারণে আল্লাহ আপনাকে করছে দেশ ছাড়া। কথা বলেন ঠিক না? এটা আল্লাহর ফয়সালা। উনি নিজের চোখে ওনার পতন দেখে গেছে। আল্লাহর বান্দি বিদায় নিছে। ইতিহাসের সেরা জানাজা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন। আপনাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, কখনো ভারতের কাছে মাথা নত করেনি, আমেরিকার কাছে মাথা নত করেনি। কথা বলে ঠিক কিনা? উনি ওনার জীবন দশায় কোনোদিন কোন আলেমদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে বিন্দু পরিমাণে বাজে মন্তব্য করেনি। ওনার মন্তব্য ছিল সবসময় পজিটিভ, আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে। বলেন আল্লাহু আকবার। এই জন্য ওনার লাশের কফিন ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো ভাই কফিন কাঁধে নিছে। কথা কয় না? ওনার লাশের কফিন আজহারী সাহেব কাঁধে নিছে, মামুনুল হক সাহেব কাঁধে নিছে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বর্তমানে হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু, বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, ওনার মতো প্রসিদ্ধ আলেম তার জানাজার নামাজের ইমামতি করছেন। কত বড় ভাগ্যবতী নারী বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কিনা? এত দোয়া, এত ভালোবাসা মানুষ পায় না। কথা বলেন, আপনারা খুশি না বেজা? বলেন বগুড়ার মানুষ খুশি না বেজা? আবার ওই পারে আর একটা ছেলে আছে, নাম কি জানেন? জয় সাহেব। উনি বলতেছে যে আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয়, তাহলে বেগম খালেদা জিয়ার চাইতে আমার মায়ের জানাজায় বেশি লোক। আচ্ছা, এটা কোন সন্তান বলতে পারে? তাহলে দেখেন আর মাথা ঠিক আছে ভাই। মানে বেগম খালেদা জিয়ার জানাজায় এত লোক হইছে, এইটা দেখাও চলে। কথা বলে ঠিক কিনা? এটা নিয়েও সমালোচনা আছে না? উনি বলতেছে আমার মাকে যদি নিয়ে যা ফাঁসি দেওয়া হয়, তাহলে খালেদা জিয়ার চাইতেও বেশি লোক জানাজায় হবে, এটা বিশ্ব রেকর্ড হবে। আমরা বলতেছি বাবা এলে কি কথা কয়? রাগ করতেছেন আপনারা? উনি দেশ ছেড়ে ভাগে গেছে। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, কল রেকর্ড ফাঁস হয়। দেশের কাছে আছি, চট করে ঢুকলেন। তো ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন। ওই জন্য আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, বউ আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলো ঠিক কিনা? দাওয়াত দিলেন তারেক রহমানকে, উনি তো আসলো, আপনি না আসে? কথা কয় না? এখন আপনি আসেন, রাগ করতেছেন? আমার ভাইয়েরা লম্বা করবেন না, বগুড়ার মুসলমান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আপনারা কি আমার কথা বিরক্ত হইছেন? কষ্ট হচ্ছে? বগুড়ার মানুষ যদি খুশি না হয় তো হবে কোন জায়গায়? আপনাদের তো ঈদের দিন বেজে গেছে। কথা কয় না কেন? জনাব তারেক রহমান আপনাদের বগুড়ার মাটিতে পা দিবে এখন। দেখেন এই মাটির প্রতি কত টান। বিমানবন্দরে নামে সর্বপ্রথম খালি পায়ে মাটিতে হাঁটছে। কথা কন। এক মুঠো মাটি নিছে, নিয়ে একটু নেড়ে ছেড়ে দেখছে। কি কয়? এই যে দেশের প্রতি একটা টান, মায়া। আবার ওই যে কয়েক মিনিট বক্তব্য দিচ্ছে, আমি 3 বার শুনছি।
একবারও কারো সমালোচনা করেনি, কারো বিরুদ্ধে মন্তব্য করেনি, শেখ হাসিনার নামও নেয়নি। কথা কন নাকি আপনারা? বক্তব্যের শেষে কি বলছে? যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক, আমরাও যদি আসি, যারাই আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়া ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গঠন করব, ন্যায় বিচার কায়েম করব। আল্লাহু আকবার কোন। আর বারবার আল্লাহর প্রশংসা করেছেন, 15 বার 16 বার আল্লাহর নাম নিয়েছেন। আল্লাহু আকবার কোন। এই উনি কেন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া বাংলাদেশ পরিচালনা করবেন? এটা নিয়ে ভারতে এখনো আলোচনা হচ্ছে। আপনি জানেন এই কথা কেন বললো? ওরা মনে করছে, কথা বোঝেন না, ওরা তো বুঝতে ফেলে দিছে যে বাপরে বাপ, ন্যায় বিচার যদি কায়েম হয়ে যায় তাহলে আমাদের সাথে এতদিনের সম্পর্ক আর থাকবে না। সারা জীবন ভারতকে আমরা দিয়েই গেলাম, আর ভারত বিনিময়ে কি দিল? কয়েক মিনিট বলতেছে যে রাগ করছেন চাচা, বিরক্ত হচ্ছেন আপনারা? সর্বনাশ করছে, কথা ঠিক? চাচা বোঝে পারে কি? আল্লাহু আকবার। চাচা করছে সর্বনাশ করছে ভারত, কথা ঠিক, আপনার সাথে আমি একমত। বাংলাদেশে সব ভারত নিয়ে গেছে, ঠিক ঠিক চাচা ঠিক। আর ওর সাথে যারা চাল ওই যে দুর্নীতি করছে, যারা টাকা পয়সা লুটে ফুটে গেছে, ওরাও নিয়ে গেছে, এমপি মন্ত্রী সব ভাগে গেছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাজান গো, আমার মন খারাপ করবেন না। ও বগুড়ার মুসলমান, আপনাদের ঘরের সন্তান ঘরে আসবে, এটা তো আপনাদের আনন্দের বিষয়। আমি তারপরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন উনি ওনার মাকে হারিয়েছেন, আল্লাহ যেন ওনাকে সবর ধারণ করার তৌফিক দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মাকে হারাইলেন, বাবাকে হারাইলেন, ভাইকে হারাইলেন, এখন এতিম হয়ে গেল তারেক রহমান। কথা বলেন ঠিক কি না? এতিমের প্রতি যেন আল্লাহর রহমত হয়, আমরা দোয়া করি, আমরা দোয়া করি, তাই না ভাই? একটা এতিম ছেলে আপনাদের সন্তান। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সবর করার তৌফিক দান করেন, সবরে জামিল দান করেন। চিল্লা বলেন আমিন। আর এই দেশে যেহেতু নিরাপত্তার কমতি আছে, দেখলেন না প্রকাশ্যে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার নিরাপত্তার ব্যবস্থা করে। একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আমার ভাইরা, চলেন না সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় আপনারা ভুলে গেছেন। এই বাহার লোকমান হাকিমের সন্তান যখন বাবার পরিচয় দিলেন, বাবার পরিচয়ের কারণে সবাই তাকে ভালোবাসা দিতে লাগলেন, আদর আপ্যায়ন করতে লাগলেন, কেউ খাইতে দেয়, কেউ বসতে দেয়। কি সুন্দরভাবে চলতেছিল কিছুদিন। হঠাৎ করে একদিন একটা মুরব্বি এসে ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? বলেন আমি বিয়ে করি নাই। বলে শোনো, এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না, বিয়ে করো আর না করো, পাত্রীটারে একবার দেখো। লোকমান হাকিম আগেই বলেছে, আমার সন্তান ও এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার তার দেখতে যাইবা না, ওরে বিয়ে করলেই কিন্তু বিপদ হবে। বাবা আগে সতর্ক করে দিয়ে দিয়েছে, কিন্তু মুরব্বীদের ব্যবহার দেখে লোকমান হাকিমের ছেলের মায়া লাগে গেল, যে বিয়ে করি আর না করি অন্তত পাত্রীটা দেখি। কথা হয় না? পাত্রী দেখার জন্য রওনা করলো। যুবক তোমরাও পাত্রী দেখতে যাও কিনা? কারে নিয়ে? বন্ধুরে নিয়া, দুলা ভাইরে নিয়া যাওয়া জায়েজ আছে? এ কথা কওয়া লাগবে। আপনি যে বন্ধু বান্ধব দুলা ভাই 14 গোষ্ঠী নিয়ে যে যাচ্ছেন পাত্রী দেখতে, জায়েজ আছে? এই ছেলে, তুমি কি প্রতিবন্ধী অসহায় যে তোমার আশেপাশে এত লোক লাগে? কে পাত্রী দেখতে যাবি? এই ছেলে শোন বাবা, পাত্রী দেখতে যাইবা শুধুমাত্র মা আর বোনকে সাথে নিয়ে যাইবা। খবরদার দুলে ভাই বন্ধু বান্ধবদেরকে নিয়ে যাওয়া যাবে না। জায়েজ নাই চাচা, হারাম। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। আব্বা আব্বা থামেন 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 থামেন, আমারে বলতে দেন, তাছাড়া আমি লাইন ভুলে যাবো। বলতে দেন, বলতে দেন। দুলে ভাইকে নিয়ে যাওয়া জায়েজ, বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ, মাকে নিয়ে যাবেন। শোনেন, ভাবি আর খালাকে নিবেন না, কারণ আছে, নেওয়া জায়েজ আছে কিন্তু নিবেন না। ভাবি গেলে মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে যাতে তার সাথে কম সুন্দরী ওই বাড়ির বউ হয়। বেশি সুন্দরী হলে ভাবির দাম কমে যাবে, তার না ষড়যন্ত্র আছে, এজন্য ভাবিরে নেওয়া যাবে না, আর খালারেও নেওয়া যাবে না। কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা একটা ভুল বের করে বলবে এর সাথে আমার লাভলি ভালো।
মানে খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে, কথা কি বুঝছেন? এই জন্যই দুই মহিলা নিয়ে যাবেন না, কিন্তু দুই মহিলা নিয়ে যাবেন, সেটা হলো মা আর বোন। মা চাইবে আমার ছেলের যেন একটা সুন্দরী পুত্রবধূ পায়, কথা কন। আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা চাঁদের মতো সুন্দরী ভাবি হয়, কথা কন ঠিক কেন? এই দুই মহিলার অন্তরে কোনো ভেজাল, কথা ক্লিয়ার? তাহলে পাত্রী দেখতে সাথে যাবে কে? মা আর বোন, কথা যেন মনে থাকে। খবরদার, আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার লোকমানে হাকিমের সন্তান পাত্রী দেখতে গেল। ভাইয়েরা আমার, মেয়েটা দেখতে এতই সুন্দরী ছিল, আগেই বললাম বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এক নজর লোকমানে হাকিমের সন্তান মেয়েটার চেহারার দিকে তাকাইয়া মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকেই করব, বউ তো এরকম সুন্দরী হওয়া দরকার, জোরে কন্যা মারহাবা। মনে ধইরা গেছে, এক পলকে ভালো লাগে গেছে, কথাকে বুঝতে পারছেন? এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা মেয়ে কেমন দেখলা? বলে 100 পছন্দ হয়ে গেছে। বলতেছে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে গোপন রাইখা লাভ নাই, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? কথা কয় না গো। পাত্রী দেখতে গেলে আশেপাশে খোঁজ খবর নেন না যে ভাই অমুকের মেয়েকে আমরা দেখতেছি, মেয়েটা কেমন? বলতে তো অমুকের মেয়ের কথা বলতেছে যে বিলকিস, ও তো 7 দিন আগে কক্সবাজার থেকে আইফোন নিয়ে আসলো, কথা কন না কে? এরকম ঘটনা আছে না নাই? এ ভাজান গো, আমার এলাকায় পাত্রী দেখতে যায়, খবর নিলে গোপন তথ্য এলাকার মানুষ ফাঁস করে দেয়। এইবার দেখে বলতেছে, বাবা এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার বলো তুমি রাজি আছো না নাই? লোকমানে হাকিমের সন্তান চোখে দেখে ভালো লাগছে, অন্তরে ধইরা গেছে, কিন্তু মেয়েটার যে গোপন একটা সমস্যা, 10 বার বিয়ে হয়েছে, 10টা স্বামী মারা গেছে, কিন্তু মনে তো চাই বিয়ে করলে মেয়েটারই বিয়ে করব। লোকমানে হাকিমের ছেলে বিয়ে করতে চাই। পুরো ঘটনাটাই কি বলবো, আপনারা কি শুনবেন? একটু 2 হাত তুলে বলেন শুনবেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার কলিজার ভাইয়েরা আমার। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তানেরা, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে সমকক্ষ স্ত্রী করবা না। আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে মানা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ শিরিক। পাপেরও বাপ, কথা কি বলছে? শোনেন, আমার দিকে তাকান, এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয়, আমার দিকে তাকাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে, যেমন মাজারে কোনো কিছু চাওয়া শিরিক, কথা বলেন ভালো করে বুঝবেন। মাজারে কোনো কিছু চাওয়া শিরিক। মাজারে আপনি চাইতে পারেন কার কাছে? ছেলে হয় না মেয়ে হয় না, আমি নিজের চোখে দেখেছি বাগেরহাটে গম্বুজে সরিষার তেল মালিশ করে, চাচা ওই সরিষার তেল মালিশ করে তল পেটের কাপড় আলোক করছে, কইরে এরকম মালিশ করতেছে আর বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আছে না না? তারপরে দেখলাম ওই মাজারে ডাবের গাছ আছে, ওই ডাবের গাছে ইট ঝুলায় রাখছে, ইট চেনে মানে জীবনেও দেখিনি, কথা বলো না কেন? আমি বললাম, মেয়েরা যে ইট ঝুলে রাখলো কারণটা কি? কচ্ছে হুজুর বুঝছেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, যেই মহিলা ঝুলে রাখছে কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হয়। আমি তখন বললাম, ভাই যে মা বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওর পেটও ভারী হবে, কথা কয় না কেন? আছে না নাই? তাহলে বলেন তো বাজান, ছেলে হোক আর মেয়ে হোক, কোনো কিছু যদি চাওয়া লাগে কার কাছে চাইতে হবে? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা 86 বছর বয়সে যদি সন্তান দিতে পারে, আপনি আল্লাহর প্রিয় গোলাম
যদি চাওয়া লাগে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে চাইবেন। আমার আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দারে তুমি যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে বেঁধে ধরো, তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ পূর্ণ বানায়া ফেরত দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনে যদি কিছু চাওয়া লাগে মাজারে চাইবেন নাকি আল্লাহর কাছে? পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরক? কথা কয় না কেন? কত ভণ্ড বের হইছে। গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বের হয়েছে। আর সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা? মানুষ ওদেরকে দেখে আর কয় এটা আল্লাহর ওলি। মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সালা বিন্দা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। কথা বলেন। মানুষ ওদের পিছনে যাচ্ছে আর ডুগি তবলা বাজায় গান গাইতেছে। সবকিছু সারিয়া তোরা বাবার চরণ বল, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, কলব ফাটে ভারত গেছে। কথা কোন আছে না? না আমার ভাইয়েরা, এগুলো ভণ্ডামি করা যাবে না। আজকে দেশের অধিকাংশ মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার আসর। এই যে রাজশাহীতে গাঁজা খাইতেছে, সেনাবাহিনী যা উত্তম মাধ্যম দিয়েছে, ওরা আবার ওই গাঁজা করে রাস্তা অবরোধ করছে। সেনাবাহিনী কিন্তু ভালো কাজ করছে। কথা কোন ঠিক কিনা? আজকে মাজারগুলোতে গাঁজার কলকিতে এমন টান মেরে ধুঁয়া ছাড়ে, রাস্তাঘাটে পুলিশও দাঁড়িয়ে থেকে মনে হয় যে ধোঁয়া উঠছে, মনে হয় ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? এই যে মস্তানে যাবেন, বাপ রে বাপ, সেই বৈশাখী দেখছি খাওয়া খায়। আর এই যে লালনের মাজা কুষ্টিয়াতে, ওই দিন যে কয় হাজার মন গাঁজা বিক্রি হয়। কথা কন না কে? আচ্ছা বলেন তো এগুলো খাওয়া কি জায়েজ? যিনি মাজারে শুয়ে আছেন উনি তো আল্লাহওয়ালা, উনি তো আপনাকে গাঁজা খাইতে বলেন, বলছে? উনি কি আপনাকে সিজদা দিতে বলছে? কথা বলেন। তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না, যাবে না, যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনে চাইতে হলে কার কাছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। অনেক আল্লাহওয়ালা ছিল বাংলাদেশে। এই দেশ তো আল্লাহওয়ালাদের দেশ। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। বগুড়াতে শুয়ে আছে শাহ সুলতান। কথা বলেন। রাজশাহীতে শুয়ে আছে শাহ মাকদুম, রংপুরে শুয়ে আছে কেরামতুল্লাহ। এই যে বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা খুবই ভালো কাজ। কথা বলেন। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। কথা কয় না গো। আর এখনকার পীর ডিজিটাল ক্ষীর আছে, আছে। মহিলা মুরিদ দেখলো কয় মাই। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় জাহান্নাম জায়গা হবে না। এইভাবে পীর সাহেব চাবে ধরছে। পীর সাহেবের বুকের ভিতরে যে আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। এই যার বউ পীরের কাছে যায়, শোনে ধমক দে, বলবেন আমি তোর পীর। কথা কয় না কে? বইয়ের পীর কে? স্বামী। কথা কয়। আপনার বউকে 6 জন নারীর জীবনী কিনে দেবেন। আসিয়া, হাজেরা, মারিয়াম, খাদিজা, আয়েশা, ফাতেমা, এই 6 জন নারীর জীবনী কিনে দিবেন। যে সমস্ত নারী জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে মর। কথা কয় না গো। কি কিনে দিতে পারবেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। বাজার এখন তো আমি আপনাদেরকে বলি, সারা দেশ আমরা ঘুরি, বগুড়ার কি অবস্থা আমরা জানি না। বহু জায়গায় দেখছি বাজার অনেক ভণ্ডামি, নোংরামি। আল্লাহ যেন এখান থেকে ফিরে আসার তৌফিক দান করেন। 30 বছর গোসল করেন না, নাম দিয়েছে সাধু বাবা। শরীরে ধার দিয়ে যাওয়া যায় না, পাটা ছাগলের মতো গন্ধায়। কথা কন ঠিক কিনা?
তো এদেরকে পীর ভাবলে তো সমস্যা। কথা কি বুঝছেন? আল্লাহওয়ালা ছিল, বাপরে বাপ, শাহজালালের নামে গান গায়, এখনকার পীরের নামে গান খালি উল্টা পাল্টা গান। কথা কন না কেন? উল্টা পাল্টা গান, যেগুলো গানের কোনো লাইন নাই, খালি পীরের প্রশংসা, আছে না? না। আর শাহজালালের নামে গান বানাইছে, মনে হয় এখনো শুনলে রক্ত গরম হয়, মনে হয় আজকে যুদ্ধে নামি। কথা কম, শোনেননি গান? শোনেননি? ছোটাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ছোটাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। কথা কন না? অলিদের বাগভূমিতে, অলিদের বাগভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কন। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটেই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। জোরে কোন মারহাবা। ওনারা ইসলাম প্রচার করতে আসছে। কে কি আছে পিছনে কথা কইতে মানা করছি না? আর একবার কোলে টানিয়ে নিয়ে এসে অজত লেগে দেব। মানুষ চেনেননি, কি হয়েছে? আপনি অতিরিক্ত কথা বলেন কেন? কি সমস্যা? কি? আরে আমার কথা মানে আপনার গল্প করবেন মানা করছি, শোনেন নাই? শুরুতে বলছি না যে কোনো কথা হবে না, আপনি গল্প করেন মানে? গল্প করার জন্য আসছেন না শোনার জন্য আসছেন? আজকে আমি বলবো, আপনি শুনবেন, পরে আপনি অনেক গল্প জমে রাখেন, পরে বইলেন। মন্তব্য যা আছে পরে, আমি ওয়াজ করে চলে যাই, পরে সমালোচনা করবেন না দোয়া করবেন, এটা আপনার ইচ্ছা। হক কথা বললে তো জলে কে, এত জলে কে? ভণ্ডামি করবেন না, বলা হবে না। এইভাবে আমি ওয়াজ করি সারা দেশে। আজকে আপনার এখানে বেশি বলতেছি এমন না, বগুড়া থেকে কমই বলতেছি, অন্য জায়গায় আরো বেশি বসায়। খালি বগুড়া থেকে ছাদ দিচ্ছি শ্বশুরবাড়ি এলাকা। রাগ করতেছেন না? বেশি করলে শ্বশুরেরা মন খারাপ করবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমাদের সমাজে শিরিক আছে না নাই? বলেন, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা কি? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করা কি শিরিক? আছে না নাই? শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা শিরিক। সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, ধনী বেচারা টাকা দিতে চায় না, ধনী নাকি সন্ধ্যার পরে টাকা দিলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। কথা বোঝেন? বোঝেন? ভালো করে বুঝবেন। কয় হাত চুলকালে টাকা সরে বাঁধেন, দুইটা হাত খুলে রাখেন, 3 দিন হাত চুলকা চামড়া উঠে যাবে, তাও টাকা আসবে না, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে বাজান অনেক কথা আছে, ওই যে টেলিভিশনে একটা অ্যাড দেয়, শুনছেন? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ভিসা হচ্ছে না, ব্যবসায় বরকত পাচ্ছেন না, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতেই নাকি এত সমস্যার সমাধান। তাহলে তো আর আংটি বেচা লাগতো না। এ হাতে 5টা, এ হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা কম। তাহলে ভরসা আংটির ওপর নাকি কার ওপরে? জোরে বলেন বাজান। এরপরে নতুন বউ চা বানাই দিয়ে কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে। একটা কায়ের, এদিক খেয়াল করেন, একটা চায়ের কাপের সাথে অলক্ষণ কুলক্ষণের কোনো সম্পর্ক নাই। এটা একটা দুর্ঘটনা। এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। মনে রাখবেন, মানুষের ভাগ্যে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কথা নাই। কথা কয় না? এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি এরপরে 2-1টা দেয়। আর জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট, 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটাও মেসে গেল। কথা বলেন ঠিক কি না? এরপরে ছোট বাচ্চারা কপালে কালো টিপ দেয়, কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে?
তাহলে একটা কালো টিপের সাথে এই ফতুয়া যদি নিবার চান, বউকে যদি বলেন কালো টিপ কেন, তোমার তোর শাশুড়ি দিছে, শাশুড়ি যদি বলেন কালো টিপ কেন, কয় তোমার নানি শাশুড়ির কাছ থেকে দেখেছি। এই দলিল খালি আর নানি আর দাদি, এই দলিলের আর কোনো আগাগোড়া নাই। কথা বোঝেন না? বাচ্চাদের কপালে কালো টিপ দিবেন না, পায়ে কালো টিপ দিবেন না। কথাকে বোঝাইতে পারলাম নাকি কষ্ট হচ্ছে আপনাদের? বলেন। এরপরে সমাজে আরো অনেক শিরিক আছে, প্রচলিত অনেক শিরিক। কয়টা কথা বলবেন? আমাদের সমাজে অনেক অন্যায় অপরাধ আছে। যুবক যুবতী, তরুণ তরুণীরা মুসলমান হওয়ার পরেও আমাদের সন্তানদেরকে আমরা পূজা আসলে, মেলা আসলে ঠেকাইতে পারি না। কথা কয় না গো? নেতারা উপর থেকে উৎসাহ দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কর। এটা একটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমানেরা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো বাজান, এদিকে আমার দিকে তাকান। জুমার নামাজের দিনে কি অমুসলিমেরা আসে? ঈদের নামাজে, জানাজার নামাজে, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে কোনদিন আসলো না? যেদিন গরু জবাই করছেন ওই দিন এসে গোশত কাটে দিছে। তাহলে আপনার কোন উৎসবে অমুসলিম আসে না, কথা সত্য। কিন্তু আপনি মুসলমান কেন যাচ্ছেন? পূজার মেলায় যাওয়া, দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? একটু জোরে কন। আর আপনি বউ বাচ্চা বান্ধে নিয়ে যাচ্ছেন আর গান গাচ্ছেন, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কন না কে? হুজুর বলতেছে যে ভাই মেলায় যাওয়া যাবে না, হিন্দুদের পূজায় যাওয়া হারাম। মুসলমান কখনো পূজার মেলায় যেতে পারে না, পারে না, পারে না। তখন বলছে হ্যাঁ, বউ বাচ্চা একটু কান্নাকাটি করছে, ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য একদিন গেছি। আমি একদিন পূজার যা কি হিন্দু হয়ে গেলেন? এই ঠেটারে বুঝাবে কে? কারণ এই ঠেটারে বুঝানোর কোনো দলিল আছে? ইসলাম গোরামি না বা? অমুসলিমেরা যেই জনপদে থাকবে, মুসলমান যদি ওই এলাকার দায়িত্ব পায়, রাষ্ট্রপ্রধান হয়, তাহলে মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা। তারা অমুসলিমেরা পূজা পালন করবে, মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ডিমের ভিতরে কুসুম যত নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানের কাছে তার চাইতে বেশি নিরাপদে থাকবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অমুসলিমেরা জামায় আদরে আছে। আমাদের দেশে কোনো মুসলমান হিন্দুদের কোনো বাড়াবাড়ি, একই বাজারে আমরা বাজার করে খাই, একই পাড়া, এই পাড়া হিন্দু, ওই পাড়া মুসলমান বসবাস করে, একই জায়গায় মসজিদ মন্দির, একই জায়গায় শ্মশান কবরস্থান। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসার কোনো কমতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এরপরে ভারতের দাদারা কয় বাংলাদেশে প্রচুর হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। ওই হারামিরা মুসলমানের উপর নির্যাতন কইরা আমাদেরকে বুঝায় যে ওই দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আমরা মুসলমানকে পিটাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই দেশে কোন মুসলিমের উপরে আমরা নির্যাতন হতে দেই না। কথা বলেন ঠিক কিনা? অনাকাঙ্ক্ষিত দুই একটা ঘটনা ঘটলেও সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যেই মন্দির পাহারা, এমন মুসলমান পৃথিবীতে আর কই পাইবা? কথা বল না। আর আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করো, আমাদেরকে তোমরা ভ্রাতৃত্ব ভালোবাসা এগুলো শিখাতে আসছো। রাস্তার এক পাগলকে মুসলমান সন্দেহ করে পিটাচ্ছে ভারত। দেখছেন ভিডিও? দেখছেন? ওদের কথা বলতেছে আমরা ভালোবেসে ইলিশ পাঠাই, আম পাঠাই, আর ওরা আমার বোন ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলে রাখে। কথা বলেন। আমার দেশের এক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ওই দেশে আইপিএল খেলতে যাবে, একটা ছেলে খেলতে যাবে, রাজনীতি করতে না। ভারতের তারপরে গলার কাটা হয়ে গেল মোস্তাফিজুর রহমান। ওই দেশে বলা হচ্ছে যে আইপিএল খেলতে মোস্তাফিজকে আসতে দেওয়া হবে না। একটা খেলোয়াড়কে ওরা ওই দেশে যাওয়ার দিচ্ছে না, তারা বলে আমাদের বন্ধু। কথা কন নাকি আপনারা? খেলার সাথে রাজনীতির কোন সম্পর্ক আছে? আমরা বলতে চাই, আমাদের এক ক্রিকেটারকে আপনারা ভারতে যেতে দিলেন না। আমরা পরিষ্কার ভাবে বর্তমান দায়িত্বশীল প্রশাসন এবং বর্তমানে প্রধান উপদেষ্টা
ইউনূস সরকারকে বলতে চাই, এই দেশে ভারতের কোনো চ্যালেঞ্জ চলবে না, চলবে না, সব সম্প্রচার বন্ধ করতে হবে। এই যুবকেরা, ভারতের আইপিএল খেলা বয়কট করতে হবে। আমাদের ভাই মোস্তাফিজকে আপনারা খেলতে দিবেন না। 9 কোটি 20 লক্ষ রুপিতে তারে শাহরুখ খানের দল কিনেছিল। আহারে, এই দেশের এক ক্রিকেটারকে ওরা মানিয়ে নেয় না। কি হয়ে গেল? আমরা তো কিছুই করিনি, যা করার আপনারাই তো করেন। খালি বন্ধুত্বের বেলায় কি খালি নিয়েই যাবেন, কিছু দিবেন না? এটা কি বন্ধুত্ব হয়? এই জন্য বলতেছি, ভারতকে এখনো বলতে চাই, এখনো সময় আছে। যদি আমাদের মুস্তাফিজ খেলতে দিলেন না, আগামীতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা আছে। আমরা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বলতে চাই, এই দেশের কোন ক্রিকেট দল ভারতের মাটিতে খেলতে যাবে না, যাবে না, যাবে না। কথা বলে ঠিক কিনা? ভারতের সম্পূর্ণ বয়কট করা লাগবে। বাইক টাইক যা আছে সব কেনা বন্ধ করে দেন। আসতে দেখেন দাদা বাবুর এসে পা ধরতে বাধ্য হয়। কথা কন ঠিক কিনা? পেঁয়াজ ছাড়া আমরা চলতেছি না, কাঁচামরিচ ছাড়া চলতেছি না। কথা কন নাকি আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভারতের কৃষকেরা কান্নাকাটি করতেছে, দাম নাই। কথা কন, আমাদেরকে দিয়ে এতদিন ব্যবসা করছো, এখন দেখো কি অবস্থা। এত ওদের অধপতন হচ্ছে, তাও বাংলাদেশের দিকে আঙ্গুল তুলিচ্ছে। সংশোধন হও ভাই, তোমরা যারে ভালোবাসো সে তো তোমাদের কাছেই গেছে, তাও বাড়াবাড়ি করো কেন? একটু শান্ত থাকো। কথা কন ঠিক না? একটা ক্রিকেটারকে নিয়েও রাজনীতি, হাইরে ভারত এতই রাজনীতি শিখছে। কথা কন না কেন? বিশ্বের এত বড় একটা দেশ ভারত, 130 কোটির উপরে মানুষ বসবাস করে, সেই দেশের মানুষ একটা মোস্তাফিজকে ভয় করে। কথা কন না কেন? আচ্ছা, মোস্তাফিজ খেলতে যাবে, ও কি বোমা নিয়ে যাবি? হ্যাঁ, এয়ারপোর্টে নামলে মোস্তাফিজকে আমরা পিটাবো, মারবো। আমাদের ছেলে তোদের দেশে যাওয়ারই দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে আইপিএল খেলা বয়কট, ভারতের সব চ্যালেঞ্জ নিষিদ্ধ করা হবে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, আমাদের শক্তি আল্লাহ বাড়ায়া দেন, আমাদের সাহস আল্লাহ বাড়ায়া দেন, আমাদের নিরাপত্তাকারী আল্লাহ আপনি নিজে হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দেশের উপরে রহমত আর বরকত নাজিল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? শিল্পী আসিফ, শোনেননি নাম? ও ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছে। ও বলতেছে, আমরা ভারতে নিরাপত্তার সংখ্যায় আমাদের দেশের কোন ক্রিকেটের প্রতিনিধি বা কোন দল আমরা ভারতে পাঠাবো না, কোন বিশ্বকাপ ভারতের সাথে আর খেলবো না। পাকিস্তানও খেলে না, আমরাও খেলবো না। অন্য দেশে যদি খেলা হয় তাহলে যাইতে রাজি আছি। ঠিক, আমাদের সাথে এরা বাড়াবাড়ি করবে, আমরা সারা যেমন সারি দিয়ে যাবো। কথা কন না কাঁচা? সার দেওয়ার দিন শেষ, এখন ঘুরে দাঁড়ান লাগবে, ঘুরে দাঁড়ান লাগবে। কথা বলে ঠিক কিনা? বারবার আমাদেরকে নিয়ে খেলবে আর রাজনীতি করবে, আর আমরা বুক পেতে সহ্য করবে, এটা হবে না। কে ঘুরে দাঁড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ভাই, মুসলমানেরা জনপদের ক্ষমতায় থাকলে অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা মুসলমানের দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? এবার চলেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। নবী সাহাবীদেরকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা বললেন, নবী, একটা মাছি মেরে একটা লোক কিভাবে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে কেমনে জান্নাতে গেল, আমরা একটু জানতে চাই। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে। একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়, আমার কাছে কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, যদি তোমার কাছে দেওয়ার মতো কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডগায় মাছি ভরে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে?
সে মনে করলে একটা ছোটখাটো অপরাধ, এই ভেবে একটা মাসি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে না, আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ নাই। বলতেছে এখনো সময় আছে, দিয়ে যাও, আর যদি দিতে না চাও জালেম বাদশার নিয়ম অনুযায়ী এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, ঝামেলা করতে চাই না, দেয়ার মতো কিছু না থাকলে তোমার মতো একজন ইমানদার কয়েকদিন আগে একটা মাসি মেরে চলে গেছে, ওই একই সুযোগ আমরা তোমারেও দিলাম, একটা প্রতিমার নামে মাসি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে ভাই, মাসি মারার মতো শিরকও আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি ভাই, একটা মাসি মারবা, না হলে এক কবে দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে ভাই, একবার কেন হাজারবার বলে একই উত্তর আসবে, আমি কাল্লা দিতে রাজি, আল্লাহকে দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। আমার নবী বলে যে মাসি মেরে নিরাপদে চলে গেল, ও মাসি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাসি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে মাসি না মেরে কাল্লা দিয়া গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে সামান্য শিরকও করা যাবে না। বগুড়ার মুসলমান, এটা শেষ উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এটা মনে করেন একটা খাবারের প্লেট, আপনার একটা ভিআইপি গেস্ট আসবে বগুড়া শহর থেকে, সকালবেলা আপনার বিবি রান্না বান্না করেছে, খাবারের প্লেটটা বিভিন্ন গোস্ত দিয়া মাছ দিয়া সাজাইলেন, ছেলেটারে বড় বেশি ভালোবাসেন, ছোট্ট ছেলের সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখলেন। এইবার মেহমানের সামনে খাবারের প্লেট দিয়া খাবারের পরিচিতি চলতেছে। ভাই এটা কি? গরুর গোস, এটা মুরগির গোস, এটা লার্কি, এটা টার্কি, পাকিস্তানি, ব্রয়লার, দেশি, কথা বোঝেন নাই, 32 প্রকার গোস্ত হালাল সব দিয়ে দিয়েছেন। এইবার মাছ, রুই মাছ, কাতল মাছ, বল মাছ, বাপরে বাপ, 350 প্রকারের মাছ হালাল সব দিয়া দিলেন। প্লেটটা সাজায় রাখছেন সুন্দর কইরা। খাবারের পরিচিতি হইতে হইতে বলতেছে ভাই এই যে এইটা কি? তখন বলতেছে ভাই ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে বলেন? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে, খাবে না কেন? ওই প্লেটের ভিতরে যতই দামি খাবার থাক, সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে দুনিয়ার কোন মেহমান যেমন ওই খাবারটা খাবে না। মনে করেন আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, জীবনে অনেক ভালো আমল করেছেন, সব ভালো আমল দিয়া প্লেটটা সাজানো আছে, কিন্তু প্লেটের কোনায় সামান্য একটা শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। বুঝাইতে পারলাম? তাহলে শিরিক কি ছোট গুনাহ না বড় গুনাহ? শিরিক মুক্ত ঈমান দরকার আছে না নাই? আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমাদের সবাইকে আপনি শিরিক মুক্ত ঈমান দান করুন। তাহলে জীবিত থাকা অবস্থায় আমাদের দ্বারা কোন ধরনের শিরিক যেন না হয়, নিজেও শিরিক থেকে বাঁচবো, নিজের সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে এদেরকেও শিরিক থেকে বাঁচায় রাখবো। কথা ক্লিয়ার? তাও কয় না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। লোকমান হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন, শিরিকের পরিচয় করায় দিচ্ছেন মানে কি? ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এই পাপ, এই অপরাধ তোমরা করবা না। ছেলেকে ওয়াজ করে আল্লাহ সম্পর্কে বুঝাইলেন। আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এবার আমার দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দাও। সুবহানাল্লাহ।
এইবার আল্লাহ 14 নম্বর আয়াতে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ ডেকে বলতেছেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই যে আল্লাহ পিতামাতার খেদমতের ওয়াজ করলেন, বলেন তো বাজান, পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? হে তরুণ যুবকেরা, মা বাবার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও। দেখো না আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিল, আমি পৃথিবীর মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে। আজকে 95% ফ্যামিলিতে মা বাবা নির্যাতন জুলুমের শিকার, বড় যন্ত্রণা আঘাতের শিকার, মনের কষ্ট মনেই জমে রাখে, মা বাবা কারো কাছে অভিযোগ দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? পিতা মাতার খেদমত করা লাগবে, এই অর্ডার কার? আরেকটু জোরে কর। হে তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, কেন মা বাবার মনে কষ্ট দাও রে যুবক? আমার আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। 5-10 মিনিট যদি এই কথাগুলো বলি, রাগ করবেন? আমি কি বলবো? এরপরে আরো কয়েকটা আয়াত আছে বোঝানোর জন্য, যদি সময় পাই বলবো, না হলে দোয়া করে দেব। পোলা হয়েছে রেডি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মাতা পিতার ওয়াজ শুনে যদি কেউ ওঠে, বুঝে নেবেন এটা গাদ্দার। আর মা বাবার সাথে ওর সম্পর্ক ভালো নাই। অনেকে অভিযোগ, হুজুর আমার মা বাপ কত খারাপ। আপনি জানেন? আপনি জানেন? এইকে দাঁতাল আছে না? আপনার মা বাপ কি করছে? কয় হুজুর সব সম্পত্তি আমার বড় ভাই দিয়েছে, আমাকে দেয়নি। কি আছে তো? এই অপরাধ কে করছে? তোর মা বাপ। হক নষ্ট করেছে তোর মা বাপ। কিয়ামতের ময়দানে জবাব দিবি তোমার মা বাপ। তোর সমস্যা কি? আল্লাহ কইছে ভালো ব্যবহার করতে কর। তোমার মা বাবা যদি অনির্বিষ করেই ফেলে দেয়, সেই ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনার মা বাবা আল্লাহর সামনে জবাব দিতে বাধ্য। কথা কন নাকি আপনারা? কিন্তু আপনার দায়িত্ব আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করা। কি সম্পত্তির লোভে মা বাবার সাথে ভালো ব্যবহার করি নাকি? আছে অনেক মা বাবা এরকম আছে, সন্তানকে ধোকা দেয়। কোন ছেলেরে বেশি দেয়, কোন ছেলেরে কম দেয়, কোন মেয়েরে বেশি দেয়, কোন মেয়েরে ঠকায়। এরকম যারা করতেছেন আল্লাহর রাস্তায় থেমে যাবেন। সন্তান তো সবই আপনার, এরকম বেইনসাফ করেন কেন? সন্তানদের যতটুকু হক কোরআন সুন্নাহ অনুযায়ী যেভাবে বন্টন করতে বলা হয়েছে ঠিক সেভাবে বন্টন করবেন, একটু 19-20 করবেন না। 19-20 করে আপনার লাভটা কি? একটা ছেলেরে বেশি দিলেন আর একটা কম দিলেন, তার মানে হক নষ্ট করলেন। তাহলে কিয়ামতের ময়দানে কি যে ছেলেরে বেশি দিলেন ওই হিসাব দিবি না আপনার দেওয়া লাগবে? আপনি এত বাপ হয় এত বোকা কেন? হ্যাঁ কথা কর না কেন? সন্তান সবাই আপনার চোখে সমান, কিন্তু অনেক মা বাবা অনেক সময় ছোট ছেলের প্রতি বেশি টান। কথা কয় না? টান হয় ওরে 2 বিঘা বেশি দিয়ে দেয়। কিন্তু এটা যে কত বড় অন্যায় করলো সে মা বাবা নিজেও জানলো না। এটা করা যাবে না। সন্তানদের সম্পত্তি সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক বন্টন করে যাবেন, একটু যেন 19-20 না হয়। এটা আপনার দায়িত্ব। আল্লাহ বুঝদান করুন। সম্পত্তি নেই, ঝামেলা নেই, যার আছে একটু বুঝে শুনে দিয়ে যাবেন, ঠকাবেন না। ছেলে মেয়ে কাউরে কম বেশি দিবেন না, সমান সমান দিয়ে যাবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, পারবো তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে কম বেশি করে দিয়ে আপনার লাভটা কি? দিয়ে দেবেন, সঠিকভাবে দিয়ে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বুঝদান করেন, জোরে বলেন আমিন। এ যুবকেরা শুনে যাও, আমার আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমারে গর্ভ ধারণ করেছে। 3-4 মাস মা খাইতে পারে না, সন্তান গর্ভে আসা মাত্রই মায়ের খাবারের রুচি নষ্ট হয়ে যায়।
মা বমি করে বারবার। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজার, আপনি আমি মায়ের গর্ভেতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? একটা সন্তানের বয়স যখন 6 মাস পর্যন্ত হয়ে যায়, এই 6 মাসের মধ্যে মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য জায়গাটা পুরোটা কভার হয়ে যায়। 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। সন্তান থাকার মতো মায়ের গর্ভে আর কোনো জায়গা নাই। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন, আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। ওই সন্তান যখন 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটা সন্তান 2টা পা দিয়ে 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজান, একটা সন্তান কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি ডেলিভারির আগ পর্যন্ত লম্বা হয়, বড় হয়। ওই সন্তানটা 4-5 ইঞ্চি মায়ের কলিজাটা পা দিয়ে উপরের দিকে ঠেলে তুলে ধরে থাকে। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মার কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমি হুজুরও লাথি মারছি। এ বাজার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। কেমনে মার মনে কষ্ট দেন, বাবার মনে কষ্ট দেন। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, ডান কাত ফিরতে পারে না, বাম কাত ফিরতে পারে না। মার বড় কষ্ট হয়। কত মাস সন্তান পেটের মধ্যে নিয়া সারা রাত দেয়ালে পিঠটা লাগাইয়া খাটের সাথে হেলান দিয়া কাটায়া দেয়। যেই মা সন্তান পেটের মধ্যে নিয়া এইরকম কষ্ট করে রাত কাটায়া দেয়, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার ফাঁকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী জীবনের প্রথম সন্তান হওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি যা হয়েছে মাফ করে দেন গো স্বামী। বড় ভয় লাগে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই স্বামী, আপনি আমাকে মাফ করে দেবেন। ও স্বামী বেঁচে থাকলে আবার আপনার সংসারে ফিরে আসবো। এই কথা বলে মা সংসারের চাবি বুঝায়া দিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মারে কান্দে করে নিয়ে খানায় খাবার তপ করতেছে। সাহাবীকে নবী দেখে বলে, সাহাবী তোমার কাঁদে কে? বলে, হুজুর আমার মা। নবী আমার বলে, সাহাবী তোমার কিসমত বড় ভালো, তুমি তোমার মায়ের সেবা করার সুযোগ পাইছো। আমি তো 6 বছর বয়সে আমার মারে হারাইছি, মায়ের সেবা করা আমার কিসমতে হয় না। সাহাবী বলেন, হুজুর আমি যে আমার মারে কাঁধে করে নিয়াও খানাই কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করিয়ে নেও, এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এ কলিজার টুকরা যুবক, বগুড়ার মুসলমানেরা দিল দিয়া কথাগুলো শুনে যান বাজান। মা প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান, ডেলিভারির দিনে সন্তান সবচাইতে বড় 3টা লাথি মার কলিজায় মারে। সবচাইতে বড় 3টা লাথি মারে। প্রথম যখন
যখন সন্তান মার পেটে লাথি মারে, সন্তান এতদিন যে কভারের মধ্যে ছিল বাজান, এক লাথিতে সন্তান এতদিন যে সুরক্ষিত প্যাকেটের মধ্যে ছিল, এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কভারটা ফেটে যায়। এর ব্যথা মা সারা পৃথিবীর কেউ বুঝবে না। এরপরে আর একটা লাথি মারে, এরপরে আর একটা এত জোরে লাথি মারে, মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজান, একটা সন্তানকে ডেলিভারি করতে গিয়ে মা কমপক্ষে 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তানটা যখন মার পেটে জোরে লাথি মেরে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সন্তান দুনিয়াতে আসতে দেরি, মা জ্ঞান হারাইতে দেরি করে না। ওই সন্তান যখন পৃথিবীতে আসার পরে উম্মা উম্মা করে কান্নাকাটি করতে লাগে, ওই কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হয়ে যাবে। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির পরে মা যখন জ্ঞান ফিরে পায়, সন্তানকে কোলের মধ্যে নেওয়া মাত্রই মায়ের ভিতরে আল্লাহ এত মায়া, এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত দিয়েছে। সন্তানের মায়ের চেহারার দিকে তাকাইয়া, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া প্রসবের যাতনার কথা, গর্ভে রাখার সব কষ্টের কথা মা এক নিমিষেই অন্তর থেকে মুছে ফেলে দেয়। চোরে কোন সুবহানাল্লাহ। মা তখন সন্তানের গালে মুখে চুমা খাই আর ডেকে বলে, বাছা ধন, এতদিন যা কষ্ট করেছি তোর মুখটা দেখার পরে আমি মা সব কষ্ট আজকে ভুলে গেলাম। আল্লাহর কাছে দোয়া করি, বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এ কলিজার টুকরা যুবকেরা, যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল, ভাষা বুঝতাম না, কত কথাই বলতাম, মা বুঝেনি তো কি বলতেছি। ক্ষুধা লাগলে বাবাও বুঝতো না, মা ঠিকই বুঝতো আমার সন্তানের ক্ষুধা লাগছে। ওই মা বাবার মনে কোনদিন কষ্ট দেওয়া যাবে না রে যুবক। কোন কোন যুবক আছে মা বাবার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসাবে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ যুবক, বিয়ে করে পাল্টে যাস না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। একটু ব্যালেন্স করে চলতে হবে। পুরুষ মানুষ কখনো বইয়ের গোলাম হতে পারে না। কথা কন আছে না এরকম? আরে বউ যতই বুঝা যে সব দায়িত্ব কি তোমার, তার আর ছেলে মেয়ে নাই, তোমার এত খরচ করা লাগবে কেন? বউ যতই বুঝা, শুধু শুনবেন, বোকার মতো প্রতিবাদ করবেন না। একটু ব্যালেন্স করে চলবেন। বউ যা বলবে সব শুনবেন। তলে তলে আপনার যে দায়িত্ব, মা বাবার জন্য, ভাই বোনের জন্য, সবার জন্য খরচ করবেন। বইয়ের কথা কখনো মা বাবার খরচ বন্ধ করা যাবে না। কথা কয় না, কথা বোঝেন? বউ বলতেই পারে ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে ডেকে বলে, শোনো, কখনো তুমি তোমার মাকে কষ্ট দিবা না, কারণ আমি একদিন মা হব। কথা বলেন না কেন? ওই স্ত্রী সবচেয়ে ভালো যে স্ত্রী বোঝে যে আমার স্বামী যদি তার ভাই বোন বাবা মার জন্য খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদকে বৃদ্ধি করে দিবেন, তার হায়াতকেও বৃদ্ধি করে দিবেন। যে স্ত্রী প্রকৃত স্বামীর কল্যাণ চায়, সেই স্ত্রী কখনো তার স্বামীকে তার বাবা মা ভাই বোনের জন্য খরচ করতে বাধা দেবে না, দেবে না, দেবে না। আর যে স্ত্রী চায় আমার স্বামী গরিব হোক, তাড়াতাড়ি মরুক, ওই বাধা দিবে। কথা কয় না কে? কারণ রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে? কে হুজুর, সম্পদ কমে না বাড়ে? কমে যায়। এটা রাগ করে বলতেছি, হোক চাচার রাগটা আমরা কিছু মনে করলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, মা বাবার মনে কখনো ব্যথা দেওয়া যাবে? এ যুবক,
তুমি তোমার মা বাবাকে যদি কষ্ট দাও, মনে রাখবা তোমার সন্তানও ওই কষ্ট তোমাকে ফেরত দেবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি, বিরিয়ানি, রোস্ট, ভিআইপি খানা দানা। এরপরে ভাঙ্গা একটা প্লেটে কিছু এটা খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়ে। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী। কথা কয় না, বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? জিজ্ঞাসা করতেছে, আব্বা এই ভাঙ্গা প্লেটে এটো খাবার আমার দাদুর জন্য, আমরা তো ভালো খাইলাম, ভালো খাবার দেন। তখন বলতেছে, চুপ কর, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, দিয়ে আয়। তখন ওই ছেলে বলতেছে, আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দিই। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার বাবাকে স্টোররুমে ফেলায় দিছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এর উপরে তুললেন, গোসল করা দিলেন, নতুন জামায় পরা দিতেছেন, আদর যত্ন করতে লাগলেন। স্ত্রী যা বলতেছে, কি ব্যাপার এই মুরব্বিরে বুড়ে মানুষটারে আবার উপর তুললেন? কয়, চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আমার বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। বউকে একটু বলে দেন বাসর রাতে বিড়াল মারা লাগবে। শুনছেন বিড়ালের গল্প? কি করলেন জীবনে? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? কোরআন হাদিসের কথা শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখাতে, দেখে লিল্লাহে থাকবে। এজন্য উমর ফারুক কে? উমর ফারুক 100 নগদ 1000 বাকি। উমর ফারুক এটা চাওয়া লাগবে না? চাওয়ার আগে দিব ভাই, দেওয়া লাগবে। কিন্তু এদিকে তো বাকির হাল খাতা মেলা বাকি আছে, 35,000 টাকা আমরা পাই হাল খাতার। এই টাকাগুলো ব্যাগে তোলেন। অনেক রাত হয়েছে, আমার আর জ্বালাইন না, আমিও জ্বালাবো না। ব্যাগে নেন, যা হয়েছে আলহামদুলিল্লাহ। নেন নেন আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলে, আমার সন্তান, হে আমার বৎস, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করে থাকো, যদি সেটা তাকে শিলা করবে কিংবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাআলা এইটাও তোমার আমলনামায় হাজির করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আমার আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। এজন্য যুবক মনে করো না জঙ্গলে প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কার হাত ধরে বান্ধবীর হাত ধরে বসে আসো, কারণে চিড়াখানায় ঘর, কারণে ফুচকা খাওয়াও, কথা কয় না? কার সাথে রাতের বেলায় কম্বলের নিচে ঢুকিয়া ভিডিও কলে কথা বলো, কথা কয় না? আজকের যুব সমাজ, তরুণ তরুণী, যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। কথা বলা লাগবে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন, পাপের ওজনটা আছে না নাই? আছে না নাই? যুবক যুবতী, তরুণ তরুণী সব মোবাইলের আসক্ত। আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ফাঁসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, স্বামী রেখা, বাচ্চা রেখা আরেকটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো? তোর কি লজ্জা নাই?
কথা কন না আর লজ্জা নেই। নিজের সুখটারে দেখলি, বাচ্চাগুলো যে জন্ম দিলি, এদের ভবিষ্যতের দায়িত্ব নেবে কে? কথা কন। এই জন্য মহিলাদেরকে বলে যায়, মা স্বামী চেঞ্জ করার নিয়ত যদি থাকে, বাচ্চাটা হওয়ার আগে আরেকজনের কাছে যাস। এ কথা কইছ না, তোরা যুবক না অন্য কিছু? ভালো লাগে পরকীয়া করতে না? তোদের চেহারা সুরত বলে বুঝছিস ভেজাল আছে। আচ্ছা বলেন তো, আপনার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? কি করবেন? কাটে ফেলে দিবেন? কি কাটবি সেটা আর করছে না। আচ্ছা কাল্লা কাল্লা কাটি। আচ্ছা রাগ করতেছেন? আপনার বইয়ের সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করেন, ওটাও তো কারো না কারো বউ, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন আপনার বিবেক গেল কোথায়? কথা কন না কা? আচ্ছা বলেন তো, একটা নারীর স্বামী আছে, তারপরে ওই নারীটারে ভালো লাগে কেমনে? আপনার রুচিতে সমস্যা। আপনার সাথে হিরো আলমের রুচি ভালো। কথা কন ঠিক না? এই যুবক, অন্যের বইয়ের সাথে পরকীয়া প্রেম না কইরা এই জামানায় কত মহিলা আছে গরিব, বিয়ে দিতে পারতেছে না, সুন্দরী, জানা বিয়ে কর, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে জীবন চালানো কঠিন। চারে যুবক যা, দায়িত্ব নে ওই বিধবা। ও ওই জায়গায় যাবি না, আলগা খোঁজো। মোটরসাইকেলের তেল কেনার টাকা দে, মাঝে মাঝে তোরে দামি হোটেলে খাওয়ায়, আবার মোবাইল কিনে দেয়। তাহলে ওই মহিলার সাথে তুমি বিজনেস করতেছো, পিরিতের দোকানদার তুমি, সফল ব্যবসায়ী, বেটা হাইব্রিড শয়তান। কথা কন না কে? কোন মুসলিম যুবক একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে নজর দিতে পারে না। কথা কন। পরকীয়া করা জায়েজ না হারাম? আবার ওটা এক মুসলমান ভাইয়ের বউ, তার হক নষ্ট করলি, তার জীবনের সংসারটা নষ্ট করে দিলি। কেমনে আসে তোমাদের মাথায় এগুলো? কেমনে আসে? আশ্চর্য হয়ে যায় আমরা। হ্যাঁ, ভাবিকে নিয়ে দেবো রুধাও কেমনে? শালিকে নিয়ে ধুলো ভালো দাও কেমনে? মাঝে মাঝে শোনা যায় চাচির সাথে ভাতিজার প্রেম। হ্যাঁ হ্যাঁ, নওগাঁ দেখলেন না, ভাইরাল হলো ঘটনা। আল্লাহ বড় মায়ে ধর্ম মাও, ও ধর্ম মাও বেনে বিয়ে করছে, ওই তো পৃথিবীর সেরা শয়তান। মাও বেনে বিয়ে করছে, কি কথা! এরা সমাজের নিকৃষ্ট মানুষ। ওই যে আগে বললাম যে মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হয় না। যারা এই ধরনের কাজ করে ওরা তো মানুষের কাতারেই পড়ে না। একটা কুকুরও যা ওইটাও তাই। কথা কন না, কুকুরের নির্দিষ্ট কোনো বউ আছে? হ্যাঁ, ওরা বিয়ে করে। ওই কুকুরের স্বভাব যা, এই যে পরকীয়া করে বিভিন্ন নারীদের সাথে, যারা এরকম নষ্টামি করে, ওই একটা কুকুরও যা ওর ভিতরেও তাই। কথা বুঝতে পারতেছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। আর টিকটকের নিচে আছে না নাই? ওদের সে টিকটক আসিয়া সবকে আল্লাহ বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। ওই এমপি পদে দাঁড়াতে চাইছিল আপনাদের এখান থেকে, কিন্তু ওই যে নমিনেশন পেপার যেদিন জমা দিবে 2 মিনিট লেটে গেছে। ওই নির্বাচনের অফিসার যারা আছে এই মনে দুঃখে বার হয়ে আসতে উল্টে পড়ে গেছে। এই নন্দীগ্রামে আসে মার খাইনি ভাই, কালো নন্দীগ্রাম তো মার খেয়েছে। ওই আবার না মার খাওয়ার জন্য এমপি হবার চাইছিল, তার হলো না। ওর আশাটা আর পূরণ। সব সময় আলোচনায় থাকে। কথা কন, কথা কন।
এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। লোকমানে হাকিম বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, সেইটাও আল্লাহ আমল নামায় লিখে রাখবে। আবার সরিষার দানার পরিমাণও গুনাহের কাজ যদি করো, ওইটাও আমল নামায় আল্লাহ লিখে রাখবে। হোক সেটা শিলা গর্ভে, আকাশে, কিংবা মাটির নিচে। আপনি জঙ্গলেই গুনাহ করেন, আর বনের জঙ্গলেই গুনাহ করেন, আর বিমানে চৈরাই করেন, আর পানির নিচে যায় গুনাহ করেন, আম বাগানে করেন, আর জাম বাগানে করেন, আর সোয়েলা নৌকার চড়ে ঘোরেন, আর প্রাইভেট কারে চড়ে ঘোরেন, যেখানে যা গুনাহ করতেছেন, ভালো করলেও লেখা হবে, খারাপ করলেও লেখা হবে। এই জন্য গোপন প্রকাশে যা করতেছেন সবকিছু দেখতেছেন কে? তাহলে গোপন প্রকাশে কোনো গুনাহ করা। অনেকে মানুষের গাছের আম চুরি করে, আছে না? বাপে খুশি হয়, আমি মানুষের গাছের পাতা ছিঁড়তে পারি না, আর আম চুরি করলি, তুই তো ভবিষ্যতে ২০০ টাকা ধরবি। এরকম বাবা মা হওয়া যাবে? ছেলেটা পুকুরের মাছ চুরি করছে, অনেক মা বাবা খুশি হয়। স্কুলে পড়তে যায় কলম খাতা চুরি করে নিয়ে আসতে খুশি হয়। এরকম করা যাবে না ভাই। ছেলেকে বলেন, বাবা আম চোরের বাবা হতে চাই না, তোর বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো, পুকুরের মাছ চুরি করবি না বাবা, এগুলো অন্যায়, করা হয় না। কারো কলম খাতা না বলে নিয়ে আসবা না, এগুলো অন্যায়, এগুলো করা হয় না। এই যে ছোট ছোট ভুল ধরে দিবেন, ভবিষ্যতে আর বড় ভুল করবে না। আর ছোট ছোট ভুলকে প্রশ্রয় দিলে এক সময় বড় ভুল করে বসবে। এজন্য ছোট বড় কোন পাপী সন্তানকে করতে দেওয়া যাবে। এরপরে লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের নামাজি বানানো দরকার আছে না নাই? তাহলে ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আপনি কেমন বাবা, আপনার ছেলে মেয়েকে আপনি নামাজি বানাইতে পারেন না? আপনি কেমন স্বামী? আপনি আপনার বউয়ের পাশে ঘুমান, আপনার বউ নামাজ পড়ে না, কি স্বামী আপনি? আপনি তো না পারবেন। কথা কথা বউকে নামাজি বানাবেন, ছেলেকে নামাজি বানাবেন, মেয়েকে নামাজি বানাবেন। একটা পরিবারের ৬ জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? কবে রাষ্ট্রে নামাজ কায়েম হবে ওই হিসাব বাদ দেন, আগে আপনি আপনার ঘরে নামাজ কায়েম করেন। কি কথা বোঝে? আল্লাহ কি বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। তাহলে আপনারা আপনাদের পরিবারের ভিতরে সালাত কায়েম করবেন। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, নাতিপুতিদের মসজিদে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকে শপথ গ্রহণ করেন। ছেলেগুলো বড় হয়েছে, বিয়ে করছে, তাও দরজার ডাক দেন, ফজরের সময় ডাক দেন, বাবা ইউসুফ আলী, বাবা ইসহাক, বাবা ইব্রাহিম, আব্বু ওঠো, আমি তোমার বাপ ডাকতেছি, কলিজা চলো আমরা বাপ ছেলে মসজিদে যাই। ডাক দেন। বড় হয়েছে, কি হয়েছে? আপনাকে কি ঘুমোতে করে মারবি? কিসব মারবি? না না না, এরকম না, এরকম নাই। হ্যাঁ মারবে যদি ওই ছেলে নিশাখোর হয়, নিশাটা মাল টাল খাসা খায় ঘুমাচ্ছে, ওই মনে করবো আর বাপ ডাকিচ্ছে না, আজরাইল ডাকিচ্ছে, এইভাবে মারতে পারে। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনার সন্তান কেমন আপনি জানেন না? পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সন্তানকে বলতেছেন, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে আহ্বান করেছেন। ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা, নিজেও অন্যায় করব না, মানুষকেও অন্যায় করতে দেব না। এলাকায় বিয়েতে গান বাজনা হচ্ছে, নিষেধ করেন। কথা কয় নাকি? ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাচ্ছে, ভ্যান চলাইবারে বিয়ে করেছে 7 দিন গান বলে বাজার লাগবে। কথা কয় নাকি? আপনাদের এলাকায় আছে? এলে না দায়িত্ব নেন। মুসলমানের বিয়েতে কখনো গান বাজনা গীত চলতে পারে? এগুলো জায়েজ না, হারাম। হলুদের নামে ছেলে মেয়ের অবাধ মেলামেশা, দুলা ভাইয়ের গাল টিপে টিপে হলুদ দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মুসলমানের বিয়েতে নারী পুরুষ একত্রে খানা খাইতেছে একই টেবিলে, আস্তাগফিরুল্লাহ। বিয়ের বাড়িতে খাবার আয়োজন করেছেন, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। কথা কয় না কেন? মানুষ খাওয়াচ্ছেন তো গুনাহ করতেছেন কেন?
পটকাবাজি, আতশবাজি, হই হুল্লার, গান বাজনা, গীত কোনো কিছু চলবে না। বিয়ে হালাল কাজ, সওয়াবের কাজ, এখানে হারাম যেন না ঢোকে। কথা বলে না কেন? পরিবর্তন হলেই হইতে পারবে। সিদ্ধান্ত নেন যে আমার ছেলে মেয়ের বিয়ে দেব, গান হবে না। কথা কয় না কেন? নাকি এটা আসমান থেকে আসে গান বাজায়? আপনারাই তো সিদ্ধান্ত নেন যে আমার নাতিপুতির বিয়ে হবে, গান বাজতে দেব না। আমার ছেলের বিয়ে হবে, গান বাজবে না। আমি যে কয়টা মসজিদে ইমামতি করছি, বিশ্বাস করেন আমি যে জায়গায় ইমামতি করছি সেই জায়গাগুলোতে কখনো আমি গান বাজতে দেই না। 2-1 বছরের মধ্যে গুলো ওয়াজ নসিহত করে একবারে সব ওয়াশ করে দিছে, কেউ আর গান বাজায় না। আলহামদুলিল্লাহ। কোন এটা কমিটিরা, মসজিদ কমিটিরা সিদ্ধান্ত না লাগবে, ইমাম সাহেব বলে দিবে যে ভাই বিবাহকে কেন্দ্র কইরা আপনারা গান বাজনা এগুলো করবেন না। আরে কিসের গান? আগে বলে বক্স একদিন ভাঙ্গে পুকুরে ফেলে দিবেন, ঠিক হয়ে যাবে। নিষেধ করবেন, তারপরে যদি নিষেধ না শোনে তারা ঔষধ আছে না, কি করবেন? সব বক্স নিয়ে যা পুকুরে ফেলে দিবেন। আর না হলে একদিন ওই বরক বাঁধে রাখতে, হ্যাঁ বরক বাঁধে রাখতে যে তোর বিয়ে করা লাগবে না, তুই তো শয়তান রে। কথা কও। মুসলমান কোনদিন হারাম কাজ দিয়া হালাল কাজ শুরু করতে পারে না। আপনি বিয়ে করতেছেন করেন ভাই, গান কিসের বলেন না? এটা জায়েজ আছে, জায়েজ আছে। এই জন্য তো বিয়েগুলো টিকতেছে না, কারণ বিয়েগুলোতে কোরআন সুন্নাহ অনুসরণ করা হচ্ছে না, নবীর সুন্নতি তরিকায় বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে নাটকের মতো, সিনেমার মতো, খালি ভিডিও শুটিং, মালা বদল। কথা কয় না কেন? ঠিক আছে, থাক। আর অনেক রাত হয়েছে, আপনাদের আর বুঝান যাবে না। অসৎ কাজ দেখলে কি করবেন? নিজেও করবেন না, মানুষকে করতে দেবেন না। অন্যায় দেখলে অন্যায় থেকে মানুষকে ফিরায় রাখবেন, এটা সওয়াবের কাজ, এটা দায়িত্ব দিয়েছে আল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, 2টা কাজ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, এটা আল্লাহর দেয়া দায়িত্ব। ফাজলামি করেন, মুসলমান দাবি করেন, একটা অন্যায় বন্ধ করতে পারেন না, একটা অসৎ কাজ বন্ধ করতে পারেন না, একটা হারাম কাজ বন্ধ করতে পারেন না। আপনি ঈমানদার না? আপনার চোখের সামনে হারাম কাজ হচ্ছে, একটু প্রতিবাদ করেন না, একটু জাগেন। 10 জন মিলে যান তো ওই বিয়ের বাড়ি, এমনি বন্ধ হয়ে যায়। একাই গেলে ঝামেলা হবে, 10, 15, 20 জন মিলে যাবে।